এই জগতে কিচ্ছু নেই। বিভোর হয়ে গিয়ে যদি কেউ মধু পান করে আর সংসারে যদি মাতাল হয়ে যায়, তাহলে ঠিক 50 বছর বেরোবে আর ডানা ঝাপটাবে, ভগবানকে ডাকবে, প্রভু এবার তুমি বিচার করো। যখন কেউ থাকবে না তখন ভগবান আমাদের সহায় হয়। এ জগতে গডস ইজ এনার্জি অফ পাওয়ার। ওমা, ভগবানকে চোখে দেখেছো? বলো তো, চোখে তো দেখোনি, তাহলে কেন ভগবানকে ডাকো? কেন বিশ্বাস? এ জগতে ভাই বলো, বন্ধু বলো, প্রেমিক বলো, প্রেমিকা বলো, আত্মীয় বলো, পরিস্বজন বলো, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। আপনারা খুব গভীরভাবে চিন্তা করবেন আমি যে কথাটা বলছি। এক জায়গায় বসে চিন্তা করবেন যে সংসারে মানুষ খালি নিতে চায়, দিতে কতজন চায়? আপনি যাকে আমার 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 করে ভাবছেন না, সে কি প্রকৃত আপনার? যতদিন আপনি দিতে পারবেন ততদিন সংসারে কর্তার গিন্নি। যদি আপনি দিতে না পারেন, বুড়ো বুড়ি ছাড়া কিচ্ছু হবেন না। সংসারে যদি টাকা পয়সা থাকে তাহলেই কিন্তু কদর। সংসার যতদিন দেবেন ততদিন সংসার আপন হবে, কিন্তু আমার যিনি প্রকৃত আমার, তাকে কোনো কিছু দিতে হয় না মা। যাকে ডাকলেই শুধু পাওয়া যায়, যাকে শুধু একটু প্রেম দিলেই পাওয়া যায়। যে ভালোবাসাটা আমরা প্রেমিক প্রেমিকাকে দিই, যে ভালোবাসাটা আমরা স্বামীকে দিই, স্ত্রীকে দিই, যে ভালোবাসাটা আপনজনকে দিই, সেই ভালোবাসাটা যদি আমরা একবার গোবিন্দের চরণে জমা রাখি, সেই ভালোবাসাটা যদি একবার গোবিন্দের চরণে নিবেদন করি, হরি বল হরি বল, একবার প্রভুর চরণ ধরে বলতে পারি, কি বলতে হবে জানেন? হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভগতরি পরগহরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গহরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভগতরি পার করো গহরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গহরি। আমি অতি অভাগা, না জানি ভজন সাধা, আমি অতি অভাগ, না জানি ভজন সাধো। আমি অতি অভাগা, না জানি ভজন সাধা, আমি অতি অভাগ, না জানি ভজন সাধন পার করো এ ভব কান্ডারি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভগতরি পার করো গহরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি,
আমার ভাঙা তরি পার কর গহরি আমার ভাঙা তোরে পার কর গো রে। আমার ভাঙা তরি পার কর গহরি আমার ভাঙা তোরে পার কর গো রে। ভগবান নবরন্ধের বাঁশি দিয়েছে মা। এ জগতে নবরন্ধের বাঁশিটাকে কাজে লাগাতে হবে। যে জনা কাজে লাগিয়েছে সে জনা তরে গেছে। এই জীবনটা এত সহজ নয়, এত ক্ষুদ্র নয়। এই জীবনটা অনেক কঠিন। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেই পরিস্থিতিটাকে নিয়ে বিচার করবেন না। এভাবেই দিন যাবে, এভাবেই দাঁড়াতে পারবো, এভাবেই গান গাইতে পারবো, এভাবেই নাচতে পারবো, এই ভাবনাটা নিয়ে কিন্তু চলবেন না। যে এই ভাবনাটা ভাবে তার মতো বোকার কেউ নেই। কখন যে কার কি পরিস্থিতি আসে। ভগবানের কাজই হচ্ছে রাজাকে ভিখারি করার, ভিখারিকে রাজা করা। সেটা ধনের দিক থেকে বলুন আর শরীরের দিক থেকে বলুন। এই জায়গাতে আপনারা বসে কীর্তন শুনছেন, আমি গাইছি, এমনও হতে পারে কিছুক্ষণ পর হয়তো আমি আর গান গাইতেই পারলাম না। এমনও হতে পারে আজ গাড়ি নিয়ে বঙ্গে বঙ্গে ঘুরে বেড়াচ্ছি, এমন হতে পারে আমার বাড়িতে একটা সাইকেলও না থাকতে পারে। আজ আমার বাড়িতে কিছুই নেই, কাল না দিনে আমি হয়তো 2 কোটি 3 কোটি টাকার গাড়িতে ঘুরে বেড়াচ্ছি। সবই হচ্ছে এই কপালের ফের। আর এই কপালটাই হচ্ছে আমাদের কর্ম। যে যেমন দিয়ে এসেছে, যে যেমন কর্ম করেছে মা, সে কিন্তু তেমন পাবে। ভগবানের 2টো মা, কিন্তু কর্মের দ্বারা কিন্তু 2টো মা কৃষ্ণকে পেল 2 রকম ভাবে। মা দৈবকী কৃষ্ণকে কাছে পেয়ে কৃষ্ণ ধনকে রাখতে পারল না, আবার যে গর্ভে ধারণ করলো না সে আবার কৃষ্ণ ধনকে কাছে পেল। হরি বল। দৈবকী উদর থেকে যখন কৃষ্ণের জন্ম হলো, জন্ম হওয়ার পর বাবা সঙ্গে সঙ্গে মাতৃস্তনে দুগ্ধ সরে যায়, প্রত্যেকটা মা জানেন। এবার যেই না কৃষ্ণ জন্ম নিল মামার কারাগারে, সঙ্গে সঙ্গে বসুদেব মাথায় করে রেখে চলে এলো নন্দ ভবনে। আর সেই সময় দৈবকীর স্তনদুগ্ধ ধারা মাটিতে গড়িয়ে 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 পড়ছে। একটা মায়ের স্তনের দুগ্ধ যদি মাটিতে গড়িয়ে পড়ে, সন্তান খেতে না পায়, এর চেয়ে কষ্টের আর কিছু আছে? দৈবকী কেঁদে কেঁদে বলছে, ওরে কৃষ্ণ রে, তোকে আমি গর্ভে ধরেও তোকে স্তন পান করাতে পারলাম না বাবা। আমি কি এমন পাপ করেছি বাবা যে ভগবানকে কাছে পেয়েও আমি একবার ভগবানকে কোলে পেলাম না? চতুর্ভুজ নারায়ণ বলছে, ও মা, পাপ ছাড়ে না বাপকে। তোমার মনে নেই মা, কিন্তু আমার যে মনে আছে। তুমি সব ভুলতে পারো, কিন্তু আমি যে বিধাতা, সৃষ্টিকর্তা, আমি যে বিচারপতি, আমি কি করে ভুলি? মনে পড়ে মা, সে যুগেও তুমি মা ছিলে, আমি সন্তান ছিলাম। তুমি ছিলে কৈকেয়ী, আমি ছিলাম রাম। শুধু পার্থক্যটা ছিল, তুমি হলে আমার সৎ মা, আমি তোমার সতীনের ছেলে। এই হিংসাগুলো যারা করে, জায়ের ছেলে, বাসুরের ছেলে, পাড়ার ছেলে, অন্যজনার ক্ষতি করব, আহারে, ক্ষতি করার আগে ভাবতে হয় ভগবান তার বহু গুণে ক্ষতি করে রেখে দেবে। আমি সতীনের ছেলে ছিলাম বলে যখন আমার মা কৌশল্যা 14 বছরের জন্য আমি বনবাসে যাই, তখন সোনার বাটিতে করে দুগ্ধ এনে আমার মুখে দিতে এসেছিল। তুমি হিংসাবৃত্তি করে মুখ থেকে দুধের বাটিটা কেড়ে উঠোনে আছাড় মেরে ফেলেছিলে, আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেড়েছিলে। ও মা, সেই মা আজও তুমি মা হয়েছ। সেই রাম আমি তোমার কোলে আজ কৃষ্ণ হয়েছি। সেই দিনের বিচার যে তোমায় আজ দিতে হচ্ছে মা।
তুমি সন্তানের মুখ থেকে দুধের বাটি কেড়ে যেমন এক মাকে কাঁদিয়েছিলে, আজ তোমাকেও কাঁদতে হচ্ছে মা। স্বয়ং ভগবান তোমার কোলে এলো, তুমি আমায় স্তনপান করাতে পারলে না। মনে রেখো মা, কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে হয়, এই কথা কভু মিথ্যে নয়, মিথ্যে নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচন, শাস্ত্রেরই বচন। মাগো কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যে নয়, শোনো মাগো শাস্ত্রেরই বচন। কাঁদিয়েছে জমা, তোমায় যে কাঁদতে হবে। পাপ ছাড়ে না বাপকে, যতদিন না পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে তুমি আমায় পাবে না। কৃষ্ণ চলে গেল কোথায়? নন্দালয়ে। আচ্ছা, যশোদা তো গর্ভে ধারণ করলো না, কিন্তু গোপালকে কাছে পেল, তার নামে জয়ধ্বনি হলো। তাহলে যশোদা কি করেছিল জানেন? যশোদা আগের জন্মে ছিল ধরা দেবী, আর পিতা নন্দ রাজা ছিল তার স্বামী দ্রোণ। তিনজন ব্রাহ্মণকে নিজের ডান দিকের স্তন বন্ধক রেখে অতিথির সেবা দিয়েছিল, যার জন্য বাড়িতে অতিথি এলে সেবা দিতে হয়। ভগবান কার ঘরে কখন কী রূপে হানা দেয় কেউ কি বলতে পারে মা? তিনজন অতিথিকে নিজের ডান দিকের স্তন কেটে দোকানে বন্ধক দিয়ে সেই ক্ষত জায়গায় কাপড় জড়িয়ে মাটির পাত্রে রন্ধন করে ব্রাহ্মণ সেবা দিয়েছিল। ভগবান আশীর্বাদ করেছিল, মা গো আমি তো এই জগতের সর্বকারণের কর্তা, আমি কথা দিচ্ছি মা, যে স্তন কেটে বন্ধক রেখে তুমি আমার সেবার আয়োজন করলে, বনজনমে সন্তান রূপে গিয়ে সেই স্তন পান করে তোমার কোলে আমি বড় হব। তুমি হবে আমার যশোদা, আমি হব তোমার আদরের গোপাল। নিতাই গৌর হরিব। এ জগতে মনুষ্য জন্মগ্রহণ করে মনুষ্য জন্ম পেয়ে মা, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, সঙ্গে হুঁশিয়ার থাকো, তবেই কিন্তু এই নবরন্ধের বাঁশিটি বাজবে। ভগবান কোথাও থাকে না, ভগবান কোথায় থাকে? এই নবরন্ধের বাঁশির মধ্যে থাকে। কোথায় থাকে? বড় বড় মন্দিরে থাকে। দেখবেন বড় বড় মন্দির, মজার টাইলস, বাবা, তীর্থস্থানে মানুষের ভিড় কি! এই যে প্রয়াগরাজে এত ভিড় হচ্ছে, প্রয়াগে কিছুদিন আমি 3 মাস আগে গিয়েছিলাম সেখানে স্নান করার জন্য। তো এই যে কুম্ভ মেলায় এত ভিড় হচ্ছে, প্রয়াগরাজে এত ভিড় হচ্ছে, আচ্ছা বলুন তো, সারাদিন কুকর্ম করছে, সারাদিন বাজে কর্ম করছে, সে যদি গিয়ে প্রয়াগে ভিড় ভাট্টা ঠেলে স্নান করে আসে, তার পাপ চলে যাবে কি? হ্যাঁ, যার মন শুদ্ধ নেই সে স্নান করে কি করবে? আরে ঘরের বাথরুমে স্নান করো, কিন্তু তোমার মনটা পরিষ্কার রেখে, এটা আমার বক্তব্য। তুমি ঘরের বাথরুমে স্নান করো, কিন্তু তোমার মন যদি পরিষ্কার থাকে, মন চাঙ্গা তো কোটাই গঙ্গায়। আরে বাবা, ভগবান ধনে মেলে না, ভগবান কোথাও তীর্থে নেই, ভগবান আছে আপন দেহ মন্দিরে মা। আমাদের যেখানে ভগবান লুকিয়ে আছে সেই জায়গাটা না খুঁজে আমরা অন্যদিকে ছুটে ছুটে বেড়াতে যাই। বড় বড় মন্দিরে ভিড় লাগাচ্ছি, এই যে প্রয়াগরাজে এত ভিড় লাগাচ্ছি, আরে সামনে পুকুরটাতে চান করো তো, দেখো তুমি শুদ্ধিকরণ হবে। যদি তুমি গোবিন্দকে প্রেম নিবেদন করতে পারো, সঠিকভাবে শুদ্ধ মনে শুদ্ধ প্রেমটা দিতে পারো। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, ভগবান কোথায় থাকে ভালো করে ঘটনাটা শুনুন। এক শেঠজি একটা 5 লক্ষ টাকার ব্যাগ নিয়ে হাওড়া থেকে দিল্লি রওনা দিয়েছে। ভালো করে বুঝবেন, একটা লেদারের ঝাঁ চকচকে ব্যাগ, সেখানে 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকাটা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। আর এক চোরের কাছে খবর আছে যে শেঠজির ব্যাগে 5 লাখ টাকা আছে। তো চোরের কাজ চুরি করা, আর গেরস্তের কাজ সতর্ক থাকা। সে ব্যাগটাকে বগল দাবা করে টিকিট কেটে উঠেছে, আর চোর বেটা 2টো টিকিট কেটেছে, একটা হাওড়া থেকে দিল্লি, আর একটা চুরি করে দিল্লি থেকে হাওড়া ফিরবে। তাহলে বেঁচে বেঁচে চোর বসেছে ওই কিন্তু শেঠজির পাশেই। শেঠজির পাশে যখন বসেছে, কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু শেঠজি বুঝে গেছে মোটেও ভালো লোক নয়, এ পাক্কা দাগি চোর। শেঠজি কিন্তু খুব সাবধানে টাকাটা রেখেছে। এবারে দুজনে পাশাপাশি বসে অপেক্ষা করছে। কিসের অপেক্ষা বলুন তো?
চোর ভাবছে একবার শেঠজি কোনো ক্রমে বাইরে যায় আমি ব্যাগটা নিয়ে নেমে যাব, আর শেঠজি ভাবছে চোর যদি একবার বাইরে যায় আমি টাকাটা অন্য জায়গায় সরিয়ে দেবো। এবারে দুজনা কিন্তু উঠে যাওয়ার অপেক্ষা চলছে বাবা। এবারে অপেক্ষা চলতে 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 ট্রেনটা কিন্তু হাওড়া থেকে দিল্লি ঢুকবো হয়ে গেছে। এবার যে চুরি করবে তার কিন্তু খুব চিন্তা হয়ে গেছে। চোর মনে মনে ভাবছে হায় রে হায়, ট্রেনটা দিল্লি ঢুকবো হয়ে গেল, এবারে নেমে যাবে বেটা। আমি যদি চুরি না করতে পারি তাহলে তো আমার দুটো টিকিট বিফলে গেল না। এই জগতে এসে যদি কিছু করতেই না পারলাম তাহলে এই আসার টিকিট আর যাওয়ার টিকিট, এই আসা যাওয়া দুটো টিকিট বিফলে গেল না। চোর ভাবছে আমার আসার টিকিটও গেল যাওয়ার টিকিটও গেল, যা বাবা দুটো টিকিটই আমার বিফলে চলে গেল। এবারে দেখুন যখন ছেলেদের খুব টেনশন হয় দেখবেন তারা একটু স্মোক করে না, যারা যারা স্মোক করে, সবাই তো আর করে না। পরম বৈষ্ণব কি আর স্মোক করতে যাবে টেনশন হলে? হবে কি? সবই সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেবে। এবার চোর কি করেছে, ওই বাইরে দরজায় গিয়ে একটা ধূমপান করছে, আর সেই সুযোগে কিন্তু শেঠজি নিজের ব্যাগ থেকে টাকাটা সরিয়ে দিয়েছে। এরপর কিন্তু যেই শেঠজির কাছে চোর এসেছে, শেঠজি তখন চোরকে দেখে বলছে এই যে দাদা, এই যে বলছি আপনাকে দেখে বাঙালি বলে মনে হচ্ছে। আচ্ছা দাদা আমায় একটু হেল্প করবেন? বলছি এই যে ব্যাগটা রয়েছে না, আরে বাবা দাঁড়ান, এই ব্যাগটা আপনি একটু দেখুন তো, আমি একটু বাইরে থেকে আসছি। ব্যাগটি কিন্তু দিয়ে দিয়েছে কার হাতে? শেঠজি চোরের হাতে। ও দাদা, আরে ব্যাগটা খুলছেন কেন? আচ্ছা আপনার কাছে খবর ছিল আমার ব্যাগে 5 লক্ষ টাকা আছে, লেদারের ব্যাগ, এটাও লেদারের ব্যাগ, শ্রী লেদার্স একদম লেখা আছে। তাহলে লেদারের ব্যাগে আপনার 5 লক্ষ টাকা ছিল, আমার কাছে খবর ছিল, তো টাকাটা গেল কোথায়? শেঠজি বলছে আপনার কাছে যেমন খবর ছিল যে আমার ব্যাগে 5 লক্ষ টাকা আছে, তেমন আমার কাছে খবর ছিল আপনি মোটেও ভালো লোক নয়, আপনি পাক্কা দাগি চোর। একদম ওই আপনি যেমন অপেক্ষা করছিলেন যে আমি কখন বাইরে যাই, টাকাটা আপনি চেনটা খুলে সরাজ করে চুরি করবেন, আমিও তেমন অপেক্ষা করছিলাম আপনি কখন একবার বাইরে যান, আমিও সরাজ করে চেনটা খুলে টাকাটা অন্য জায়গায় ট্রান্সফার করব। টাকাটা কোথায় রেখেছি জানেন? আমি আপনি যাতে চুরি করতে না পারেন তার জন্য সযত্নে একটা জায়গায় রেখেছি। আমি জানি আপনি সব জায়গা দেখলেও আবার সেই জায়গাটাই দেখবেন না, তাই আমি আমার টাকাটা আমার ওই লেদারের ঝাঁ চকচকে ব্যাগটা থেকে খুলে আপনার ওই ঘর থেকে নিয়ে এসেছেন, ওই যে 9টা জায়গায় ছেঁড়া থলিটা, হরিবল, ওই যে আপনার যে থলিটা 9টা জায়গায় তালি দেওয়া আছে, এই যে নবরন্ধের বাঁশি, ওই 9টা জায়গায় তালি দেওয়া থলিতে রেখে দিয়েছি। আমি জানি আপনি ঝাঁ চকচকে আমার ব্যাগটা দেখলেও আপনি নিজের ওই ছেঁড়া থলিটা কোনোদিন খুঁজে দেখবেন না। ঠিক না তেমনি আমাদের অবস্থা। বড় বড় মন্দিরে আমরা হানা দিচ্ছি, বড় বড় তীর্থস্থানে হানা দিচ্ছি, কিন্তু যেখানে প্রকৃত ভগবান লুকিয়ে আছে সেই জায়গাটাই আমি একবার খুঁজে দেখছি না, সেই জায়গাটা আপনারাও একবার খুঁজে দেখছেন না। তাই তো বিশ্ব বরেণ্য কবি কলম দিয়েছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি।
নবরন্ধের মধ্যে বসে আছে আমার ভগবান। শুধু একটু খোঁজার মতন খুঁজতে হবে বাবা। প্রকৃত খোঁজার মতন যেজন খুঁজেছে, অনুরাগ ভরে ভক্তি ভরে যেজনা ডেকেছে, সেই তো কৃষ্ণ ধন পেয়েছে। বিদ্যাপতি ঠাকুর বলছে, কৃষ্ণ ধন পাবে কি করে? আধ জন্ম হাম নিন্দে বিকাইনো, জরা শিশু কতদিনে গেলা, নিধুবনে হাম রমণী সঙ্গ মাতা, মাধব তুহু ভজিব কোন বেলা। আচ্ছা মা, এই যে তত্ত্বটা বললাম না, এই শ্লোকটা হচ্ছে বিদ্যাপতি ঠাকুরের লেখা। তিনি বলে গেছেন, মানুষ জন্ম পেয়ে মানুষ খালি হেলায় হারাচ্ছে। কেমনভাবে না, ধরুন 60 বছর যদি কারো আয়ু হয়, ধরুন আমার কথা দিয়ে বিচার করছি, ধরুন আমি 60 বছর বাঁচবো, 60 বছর আমার গড় আয়ু, গড়ে ধরছি গড় আয়ু। আচ্ছা 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয়, কাল থেকে হিসাব করবেন প্রায় প্রতিটা মানুষই 12 ঘন্টা করে ঘুমোয়। ওই দুপুর রাত্রি ইন্টারনেট নিয়ে 12 ঘন্টা মানুষ খালি ঘুমিয়ে থাকে। হিসাব করবেন কাল থেকে আমার কথাটা। তাহলে 12 ঘন্টা করে যদি 24 ঘন্টায় কেউ ঘুমোয়, আচ্ছা বাবা 60 বছর যদি কারো আয়ু হয়, তাহলে তার কত বছর ঘুমিয়ে কাটছে? ভালো করে বলুন, কত বছর ঘুমিয়ে কাটছে? 30 বছর। হিসাব করেছেন? তাহলে 30 বছর কোনো মার্কিং পাবেন কি? এই যে ও চিত্রগুপ্ত, ও চিত্রগুপ্ত, এই যে এইদিকে এদিকে শোনো, বলছি এই যে এর নাম হচ্ছে বিশ্বজিৎ মুখার্জি। তো 60 বছর বেঁচেছে। একটু টেবিলটা খোলো, তোমার খাতাটা খোলো, একটু দেখি কি কি কর্ম করেছে। নরকে যাবে না স্বর্গে যাবে? বাবা, এ তো চিত্রগুপ্ত কম্পিউটার খুলছে, তার মানে ওখানেও কম্পিউটার চলে গেছে, জমালো, টেনশন নেই। আচ্ছা 60 বছর বেঁচেছে, ও 30 বছর ঘুমিয়ে কেটেছে। তাহলে 30 বছর কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে 30 বছর ঘুমিয়ে কেটেছে মানে 0 পাবে, একদম একদম কাটাকুটি দিয়ে দাও, কোনো মার্কস পাবে না। তাহলে 60 বছরের মধ্যে আধ জন্ম হাম, বলুন, নিন্দে বেকাইন। আমার মতো তো আর মূর্খই শ্লোকটা লিখেনি, লিখেছে পণ্ডিত বিদ্যাপতি। জরা শিশু কতদিনে গেলা। এগো ছোট ছোট বাচ্চাগুলো, এই যে হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো বসে শুনছে কি? ওরা বুঝছে যে এখানে কি হচ্ছে? কেউ কেউ শুনছে, কেউ চিপস খাবে, কেউ কুরকুরে খাবে, গন্ডগোল করবে। তাহলে এই যে বাচ্চা বয়সটা কিন্তু সাধন ভজন হয় না, তাদের তখনও বোধগম্য হয় না। তাহলে এটা পেরিয়ে যায় 10 বছর। তাহলে 30-এর সঙ্গে 10 যোগ করলে, জোরে বলুন একটু শুনি, 44। আচ্ছা 40। তাহলে জরা শিশু কতদিনে গেলা। এবার নিধুবনে হাম রমণী সঙ্গ মাত। এবারে হাতে যদি একটা করে ফোন আসে বাবা, একটা প্রাপ্তবয়স্কের মেয়ে, একটা প্রাপ্তবয়স্কের ছেলে হাতে একটা করে ফোন এলে বুঝতেই পারছেন যে নিধুবনে কতগুলো জোটাবে। একসঙ্গে 10টা 12টার সঙ্গে একেবারে প্রেম প্রীতি চলছে, বিয়ে, সন্তান, ভালোবাসা, বাবা ফটোশ্যুট কত রকম হয়ে গেল। আবেগিল প্রেম ভালোবাসা, তুমি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসি, পেরিয়ে গেল 15 বছর। ওই কৃষ্ণ ভজন সাধন ভুলে গেল সব। তাহলে বেরিয়ে গেল 15 বছর। তাহলে 40-এর সঙ্গে 15 যদি যোগ করা হয় কত হয়? জোরে বলুন, 55। তাহলে 60 বছর যদি আয়ু হয়, 55 বছর যদি এইভাবে কাটে, তাহলে মাধব তুহু ভজিব কোন বেলা। মাধব 55 বছরের পর হাই সুগার, হাই প্রেশার, প্রেসমেকার বসানো থাকবে। আরে বাবা, এখন দাদুদের চোখে চশমা নেই, নাতিরা চোখে চশমা নিয়ে বসে আছে। দাদুদের চুল পাকে নেই, নাতিদের চুল পেকে বসে আছে। এটা তো কলিযুগ, কিছু করার নেই। তো একটা তত্ত্বপূর্ণ ভজন, সবাই মিলে আমার সাথে একটু সহযোগিতা করবেন। আরে কাহে না, আরে কাহে না। আর তুলুন, 1 2 3 স্টার্ট। সবাই মিলে নিতাই গৌর হরি বল।
जन्म पैया काहे न भजिली हरि नाम मानव जन्म पाइया अरे कहे ना भज हरि नाम मानव जन्म पैया ओ काहे न भजिली हरि नाम मानव जन्म पाइया अरे मानव जन्म पैया दुर्लभ जन्म पैया मानव जन्म पाइया दुर्लभ जन्म पाइया मानव जन्म पैया दुर्लभ जन्म पैया मानव जन्म पाइया दुर्लभ जन्म पाइया कहे ना भजली हरि नाम मानव जन्म पैया ओ काहे न भजिली हरि नाम मानव जन्म पाइया সবাই মিলে একটু করতালি একসঙ্গে दही तेरा कागज का टुकड़ा ये दही तेरा कागज का टुकड़ा दही तेरा कागज का टुकड़ा ये दही तेरा कागज का टुकड़ा हवा लगे हवा लगे लागे বলছে এ দেহি তেনা কাগজ কা টুকরা এই দেহি তেরা কাগজ কা টুকরা বলছে এই দেহটা যারা মানব জীবন পেয়ে সাধনা ভজনা করেন না তাদের এই জন্মটা বৃথা এই ভজনটার মানেটা বলছে দেহটার তো কোনো গ্যারেন্টি নেই কারণ আজ আছে কাল নেই পদ্ম পাতার উপরে যদি কচু পাতার উপরে জল দেন জলটা দেখবেন টলটল করে তেমনই এই মানব জীবন সংসাররূপী পদ্মের উপর টলমল করছে কখন টুপ করে পড়ে যাবে কেউ কি জানি বাবা এই দেহটাকে বলছে কাগজের টুকরোর মতন কাগজের টুকরো এখনই পড়ে আছে এখনই দেখবেন আগুন দিন পুড়ে ছাই হয়ে যাবে বৃষ্টি পড়ুক ভিজে যাবে হাওয়া দিলে উড়ে যাবে তেমন এই দেহটাকে ভগবান যদি বলে একবার দমকা হাওয়া দেব হ্যাঁ এখনই আছে বাবা কিছুক্ষণ পরে বলো হরি আরে লাশ হয়ে যাবে এখন আছি সবই থাকবে হাত পা চোখ নাক মুখ শুধু এটা একটা নিথর দেহ হয়ে যাবে হাওয়া লাগে হাওয়া লাগে হাওয়া লাগে হাওয়া লাগে উড়ে যা মানব জন্ম পাইয়া काहे न भजिली हरि नाम मानव जन्म पाइया ओ काहे न भजिली हरि नाम मानव जन्म पाइया
আপনাদের এখানে সরস্বতী পুজো হয়েছে? বলছে এ দেহি তেরা মিট্টি মূর্তিয়া, বলছে এই দেহটা মাটির মূর্তির মতো, বর্ষা নেই, যতদিন আছেন ভজনা করে যান। কেমন আপনাদের যখন সরস্বতী পুজো হয় তখন বিসর্জন হয় তো, এই তো রিসেন্টলি সরস্বতী পুজো গেল, বিসর্জন হয়। আচ্ছা বলেন আসছে বছর, আপনারা কি বলেন একটু শুনি, কি বলেন আসছে বছর? জোরে জোরে বলুন, বছর বছর আসছে বছর। আচ্ছা একটা মাটির মূর্তির যে ভরসাটা আছে, পরের বছর আবার আসবে, ম্যাটটা থাকবে, আবার মাটি লেপা হবে, আবার আসবে। আচ্ছা যারা বিসর্জন করতে যায় তাদের গ্যারেন্টি আছে যে পরের বছর তারা থাকবে? হ্যাঁ গো, আমরা যে খুব বলতে বলতে যাই আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, তাদের গ্যারেন্টি আছে যে পরের বছর তারা থাকবে? আছে? আমাদেরও তো বিসর্জন হবে, বাঁশের দোলাই করে, আরে সবাই কান দিয়ে বিসর্জন করতে নিয়ে যাবে, তখন কি বলবে? আসছে জনম, বলবে আসছে জনম আবার হবে, বলবে হ্যাঁ কি না বলুন, কি বলবে বলো? হরি বল। তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা নাকি? যারা যারা শ্মশানে যাবেন তারা তারা বলুন, যারা যাবেন না তারা বলে কি করবেন? বলো হরি হরি বল। বাবা আপনারা দেখছি কেউ মরতে চান না। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, কিন্তু হ্যাঁ গো মা, যারা বললেন না তাদের জন্য জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। হ্যাঁ সবাই মিলে বলো হরি, বলো হরি। পানি লাগে সবাই, পানি লাগে, পানি লাগে গলে মানব জন্ম পাইয়া। ও হে না হরি হরি না মানব জন্মে পাইয়া। আহিলা ভজলি হরি মানব জন্ম পাইয়া। ও হে না হরি হরি মানব জন্মে পাইয়া। ভজলি হরি মানব জন্ম পাইয়া। মানব জন্মে পাইয়া। মানব জনম পাইয়া, মানব জনম পাইয়া। আজ এতক্ষণ আস্বাদন করলাম আমাদের দেহবাসীর কথা, তাহলে দেহবাসী পেয়ে আচ্ছা ওই গানটা গাইতে হবে, ঠিক আছে? আচ্ছা গাইবো, সেই জায়গাটা আসুক নিশ্চয়ই গাইবো। হ্যাঁ তা আজকে এত সুন্দর দেহবাসীটাকে বাজাতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল তত্ত্ব। তাহলে কেমন করে বাজাবো বলুন তো? সবাই মিলে একবার হাত তুলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, বাকিটা বলুন। হরে হরে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। সখীর সমাজে ছিল যে বসিয়া, সখীর সমাজে রায় ছিল যে বসিয়া, সখীর সমাজে ছিল যে বসিয়া, সখীর সমাজে নাই ছিল যে বসিয়া। হেন কালে বৃন্দাবনে বাজিল বাসিয়া, হেন কালে বৃন্দাবনে বাজিল বাসিয়া। হেন কালে বৃন্দাবনে বাজিল বাসিয়া। হেন কালে বৃন্দাবনে বাজিল বাসিয়া। ও মাসি, আজকে বৃন্দাবনে অষ্টসখী পরিবেষ্টিত হয়ে আমার রাধারানী বসে আছে, বৃন্দাবনে আস্বাদন করছেন। আবার একবার বলছি যদি ভুলে থাকেন, শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা, বাঁশি শিক্ষা। আজকে বৃন্দাবনে অষ্টসখী মাঝে পরিবেষ্টিত হয়ে আছে কে? আমাদের রাধারানী। অষ্টসখী কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। কজন হলো? কে গুনে? শুনতে বলছেন শুনছি, গুনতে বলেছেন যে গুনবো, বলেননি? আচ্ছা, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল,
স্তককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়দ বরুতব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্ক পুণ্ডরী উজ্জ্বল। কতগুলো হলো? ও বাবা, কেন আঙ্গুলের কর ঠিক নেই? তাহলে এই গুনার পর আবার এমনি এমনি করে গুনতে হচ্ছে কেন? 24টা হয়েছে তো? ও ক্যামেরা হচ্ছে, আবার ভুল বলে দিলে বিপদ। যারা গুনেছেন ভালো, না গুনেছেন তাও ভালো। 24টি সখা, এটা হচ্ছে গোবিন্দের সখাদের নাম। আর রাধারানীর 8টি সখী। তাহলে 8টি সখীর মাঝে আজ রাধারানী বসে কথোপকথন করছেন। কিসের কথা? আপন সাধনের কথা, আপন ভজনের কথা। আচ্ছা মা, যে যেমন মানুষ হয় তার কিন্তু আলোচনাটা সেরকম। যারা পার্টি ভালোবাসে তারা যার সঙ্গে দেখা হোক টেনে টেনে পার্টিরই কথা বলবে। যারা স্বামীকে খুব ভালোবাসে তারা যে নারীর সঙ্গে দেখা হোক না কেন নিজের স্বামীর বড়াই করবে। যেজন টাকা ভালোবাসে সে যার সঙ্গে দেখা হোক না কেন ঘুরি ঘুরি টাকারই গল্প করবে। যেজন পরম বৈষ্ণব হয়, পরম ভক্ত হয়, তারা কিন্তু ঘুরে ঘুরে সেই আমার ভগবানেরই কথা আলোচনা করে। রাধারানী হচ্ছেন জগতের শ্রেষ্ঠ ভক্ত বাবা। রাধারানীকে দেখে গোবিন্দ শিক্ষা দিয়েছেন। গোবিন্দ প্রত্যেকটা লীলা করেছেন কিন্তু শিক্ষা দেওয়ার জন্য। ভগবানের কাছে এতটুকু চাইলে ভগবান বিশাল আকার করে ফেরত দেয়। তাহলে প্রত্যেকটা জিনিস ভগবান শিক্ষা দেওয়ার জন্য কিন্তু লীলা করেছে। আজকে বাঁশি শেখাচ্ছেন সেটাও কিন্তু লীলার কারণে, যে তোমাদের যে দেহ বাঁশিটা দিয়েছে সেই নবরন্ধের বাঁশিটা তোমরা বাজাতে শেখো। সময় করে যদি তোমরা বাঁশি বাজাতে পারো তোমরা ফল পাবে। কিন্তু সময় যদি একবার চলে যায় হবে? সময় যদি চলে যায়, হ্যাঁ গো, সময় একবার অতিক্রান্ত হয়ে গেলে কিন্তু সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ধিক। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধায় গন্ডগোল। যারা ঘি মাখন তৈরি করে দেখবেন সূর্য ওঠার আগেই মন্থন করে। সূর্য যদি উঠে যায়, বেলা যদি বেড়ে যায়, মন্থনটা গন্ধ উঠে যায়। তেমন সাধন ভজনও তাই। কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধায় গন্ডগোল। বাল্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে। যৌবনেতে কৃষ্ণ ভজে, আসে কি না আসে। বার্ধক্যে কৃষ্ণ ভজে, জমেরই পরশ। জীবনং কৃষ্ণ ভক্তস্য বরণা পঞ্চদীন নিচা নতু কল্প সহস্রে। প্রত্যেকটা ভক্ত মনে রাখবেন, কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ 5 দিন বেঁচে থাকে তার জীবনটি ধন্য। কিন্তু কৃষ্ণ ভক্তহীন হয়ে যদি 50 বছর বেঁচে থাকে তার জীবনের কোনো দাম নেই। বড় ডাক্তার হন, বড় ইঞ্জিনিয়ার হন, বড় প্রফেসর হন, বড় ব্যবসায়ী হন, রূপবান হন, রূপবতী হন, ব্রাহ্মণ হন, কিন্তু যদি কৃষ্ণ ভজন না করেন, একটা অন্ধের সামনে আয়না ধরালে অন্ধ যেমন আয়নার মর্ম বোঝে না, অন্ধের সামনে আয়নাটার কোনো অর্থ নেই, তেমন মনে রাখবেন ওই সকল মানুষের কাছে জীবনেরও কোনো অর্থ নেই। যে যত বড়ই হোক না কেন কৃষ্ণ ভুললে হবে না। এই জগতে সোর্স অফ ইনকাম একটা করতে হবে, কিন্তু ইনকামটা দেখতে গিয়ে যদি কেউ কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন ভুলে যায় বাবা, তার মনুষ্য জন্মটা বৃথা হয়ে গেল। এ জীবনের কোনো দাম নেই। এ জগতে তাকে বড় বলা চলে না। জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন মে বাচ যত নেন পরিপর্যয় ভক্তস্তু পঞ্চকণ্টকা। কিসের অহংকার? স্বয়ং মহাপ্রভু কলম দিলেন, জাতির অহংকার করো না। আজ তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমাকে সবাই সম্মান করে, তুমি তার অহংকারে বশীভূত হলে এমন একটা কাজ এলো তোমার মুচির পা দুটো গিয়ে ধরতে হলো, সেদিন তোমার অহংকারটা কোথায় রইবে? জাতিতে তুমি ব্রাহ্মণ, তোমাকে সম্মান করবে সবাই, কিন্তু তোমাকে সম্মানের জায়গাটা রাখতে হবে। আপনি আচরি ধর্ম অপরে শেখাই,
নিজে না আচরিলে অপরে শেখানো না যায়। একজন ব্রাহ্মণ যদি হোটেলে বসে মদের গ্লাস নিয়ে মাংস নিয়ে মদ মাংস খায়, তাহলে আপনি তাকে সম্মান করবেন? গলায় একটা মোটা তুলসীর মালা নিয়ে যদি আপনার সঙ্গে ব্যবহার খারাপ করে, আপনি তার আচরণটা দেখে তাকে পরম বৈষ্ণব বলবেন? কিন্তু মনে রাখবেন, সাজে সাধু হওয়া যায়, কিন্তু কাজে সাধু হতে কজনা পারেন। সাধু সাজটা তো সেজে নেওয়া যায়, সাথে সাজে সাধু হয়ে গেলাম আর কাজে অসাধু, সেটা কি শোভা পায়? একটা মাথায় টিকি আর একটা গেরুয়া মশন, আপনাদেরকে উদাহরণ হিসাবে বলছি, কথাটা মাইন্ডে নেবেন না। একটা গলায় মালা আর একটা তিলক, আপনি এক্ষুনি 10 মিনিটও লাগবে না এই সাজটা সাজতে, কিন্তু বহু জন্ম স্বীকৃতি হলে পরম বৈষ্ণব হওয়া যায়। বৈষ্ণবানাং যথা শম্ভু, ভাগবতে বলছে বৈষ্ণবের শ্রেষ্ঠ শম্ভু। গলায় তুলসীর মালা না পরেও ভক্ত হওয়া যায় যদি তার আচরণটা বৈষ্ণব থাকে, তার স্বভাবটা যদি বৈষ্ণব থাকে, তার চলনটা বলনটা যদি বৈষ্ণবের লক্ষণে লক্ষণ থাকে, গলায় তুলসীর মালা না নিয়েও বৈষ্ণব হওয়া যায়। আর গলায় তুলসীর মালা নিয়ে অনাচার অত্যাচার করলাম, তাহলে আপনি বা আপনি যেই বলুন না কেন বৈষ্ণব হতে পারলেন না। এটা হচ্ছে কলিকাল। বাগানে যেমন একটা ফসল লাগাতে হলে বেড়াটা দিতে হয়, হ্যাঁ গো, আপনার বাগানে কিছু হয়তো একটু জায়গা আছে, একটু বেগুন চারা টমেটো চারা লাগিয়েছেন। আচ্ছা মা, আপনার বেড়াটা যদি শক্ত না হয়, গরু ছাগল ঢুকে চারা গাছগুলো খাবে না? তাহলে কলিযুগের মানুষের এই তুলসীর মালাটা হচ্ছে বেড়া। এই যে হৃদয় বাগানটা আছে, এই হৃদয় বাগানে একটা ভক্তির বীজ আছে, সেই ভক্তির বীজটা অঙ্কুরোদ্গম হয়ে কৃপা নামক ফলটা পাওয়া যায়। তাই ভক্তির গাছটাকে বাঁচাতে হলে একটা শক্ত বেড়ার প্রয়োজন। এই বেড়াটাই হচ্ছে গলায় একটা করে তুলসীর মালা, যার জন্য কলিকালে একটা মুসলমানকে দেখলে যেমন চেনা যায়, একটা খ্রিস্টানকে দেখলে যেমন চেনা যায়, একটা পাঞ্জাবিকে দেখলে যেমন চেনা যায়, তেমন যেন একটা সনাতন ধর্মের মানুষকে দেখলেও চেনা যায় একটা গলায় তুলসীর মালা। কিন্তু তুলসীর মালা নিয়ে কোনো অনাচার অত্যাচার করা যাবে না, এ আবার বড় পাপের। শোনো মা, কৃষ্ণ ভজন আর কৃষ্ণ সাধন, এর জন্য কিন্তু কোনো নিয়মের দরকার নেই মা। যদি ভাবো যে আমরা মাছ মাংস খাই, তাহলে কি মা কৃষ্ণ ভজন করব? আচ্ছা মা, সারা জীবন যদি মাছ মাংস ছাড়তে না পারলে কৃষ্ণকে ভালোবাসবো না? কৃষ্ণকে ভালোবাসতে শেখো। যেদিন ভালোবাসার প্রকৃত সম্পর্ক হয়ে যাবে, যেদিন কৃষ্ণ আমাদেরকে আপন করে নেবে, যে মাছ মাংস আমরা ছাড়তে পারছি না, সেই মাছ মাংস মদ আমাদেরকে ছেড়ে চলে যাবে। আপনার স্বামী হয়তো মদ খায়, আপনার মনে হবে তবে কি আমার স্বামী কৃষ্ণ ভজন করতে পারবে না? আচ্ছা মা, আমরা তো মানুষ, দেবদেবী কত ভুল করেছে, আর আমরা মনুষ্য জন্ম হয়ে ভুল করব না? ভুল করব, কিন্তু জ্ঞানে ভুল আর অজ্ঞানে ভুল। কেউ যদি জ্ঞানবশত পাপ করে আর কেউ যদি অজ্ঞানবশত পাপ করে। আচ্ছা তোমরা তো টিভি সিরিয়াল দেখো, পরশ পাথরের নাম শুনেছো বা দেখেছো? পরশ পাথর দেখবে, পরশ পাথরের সামনে লোহা রাখলে পরশ পাথরের লোহাটা যদি স্পর্শ হয়, পরশ পাথরের স্পর্শে লোহাটা সোনা হয়ে যায়, হয় না? শোনা হয় তো? আচ্ছা মা, এটা তো একটা বড় বাজার। এবারে শোনো, এই বাজারে ধরো এটা মাছের আড়তের বাজার নাকি, এটা মাছ বিক্রি হয়। আচ্ছা এখানেও একটা লোহার কাটারি আছে, আছে না? লোহার বটি আছে, মাছ কাটা হয়। খাসির মাংসের দোকানে লোহার কাটারি আছে, মাংস জবাই হয়। আবার পাশেই একটা ফলের দোকান আছে, যেখানে একটা কাটারিতে ফল কাটা হয়। এবার ফলের কাটারিটা আর এই মাছের দোকানের কাটারিটা, দুটো কাটারিকেই পরশ পাথরের কাছে গিয়ে স্পর্শ করালেন। আচ্ছা পরশ পাথর বিচার করবে যে কোনটাতে মাছ মাংস কাটা হয়েছে আর কোনটাতে ফল কাটা হয়েছে? পরশ পাথরের স্পর্শ পেলেই কিন্তু দুটো কাটারি সোনা হয়ে যাবে।
তেমন আমার গোবিন্দের চরণ হচ্ছে পরশ পাথর। তার সামনে যদি কোনো ভক্ত যায় মা, তার চরণ দুটো যদি কোনো ভক্ত স্পর্শ করে, ভগবানও বিচার করে না কে সাধু কে অসাধু, কে মাছ মাংস খেয়ে আমায় ডাকছে, কে পরম বৈষ্ণব হয়ে প্রসাদ বুঝি হয়ে আমায় ডাকছে। কে হয়তো নিরামিষ খায়, মালা জপ করে, কিন্তু তার মনটা শুদ্ধ নেই, হরে কৃষ্ণ করছে, আর পাশের বাড়িতে দোতলা হচ্ছে, তার ভেতরটা বাবা ওর বাড়িটা কত হয়ে গেল বড়, আমার ঘরটা হলো না। অমন কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধনে লাভ নেই। মন যদি কারো পরিষ্কার থাকে, পরিষ্কার মনে যদি আমার কৃষ্ণ চরণ ধরতে পারি, আমার কৃষ্ণ ভজন করতে পারি, সেজনায় কিন্তু ওই পরশ পাথরের স্পর্শে সোনা হয়ে যাবে না। তাই গৌর হরি বল হরি বল। আর এই পরশ পাথরের সন্ধানটা পেতে হলে পরশ পাথরের কাছাকাছি কিন্তু যেতে হবে। প্রথম দিন গিয়েই যদি ভাবেন পাথরটা খুঁজে পাওয়া যাবে, যাবে কি? কাছাকাছি যেতে হবে। যেতে 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 একদিন দেখবেন ঠিক সেই পরশ পাথর আপনার কাছেই সামনে চলে এসেছে। আর সেই যেতে হলে প্রতিদিন সময় করে মা একবার ভগবানের চরণে শরণাপন্ন হতে হবে। সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কর্ম করি সবই হচ্ছে অকর্ম, কোনোটাই কাজে লাগবে না। সুকর্ম যদি করতে হয়, কর্ম যদি করতে হয়, এটা হচ্ছে কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন। সকালে ঘুম থেকে উঠে আগে কৃষ্ণের বদন দর্শন করবেন। যে বাড়িতে থাকবেন, যার যত বড়ই বিল্ডিং হোক, ওয়ালপুট্টি হোক, ওয়াল ডেকোরেশন হোক, ফল সিলিং হোক, যাই বাড়ি হোক না কেন, প্রত্যেকটা ঘরের মধ্যে গোবিন্দ রাধা কৃষ্ণের ভগবানের ছবি রাখবেন। ঘুমোতে যাওয়ার সময় একবার দর্শন করবেন, কারণ বলা তো যায় না, পরের দিন সকালটা কোনো নার্সিংহোমের বিছানায় দেখবেন ছটফট করছি। সকালটা যে আদেও আসবে কিনা কোনো গ্যারান্টি আছে? আবার সকালবেলায় ঘুম থেকে উঠে তাকে দর্শন করো যে প্রভু যা কর্ম করেছি তার ফল তো পাবো, কিন্তু দেখো প্রভু হে জনমে যেন তোমার চরণ থেকে বঞ্চিত করো না। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের প্রতিদিনের কাজ। ঠিক রাধারানীও তাই। আজকে সখীদের সামনে বসে বসে আজকে গোবিন্দের কথা বলা বলি করছে। সখীরে, বৃন্দাবনে এত নাম যশ খ্যাতি কেন জানিস? যা দৈবকী সুতম পদম বুজম লক্ষ্মীম। বৃন্দাবনে গোবিন্দের চরণ লক্ষ্মী আছে বলে বৃন্দাবনের এত নাম, এত যশ, এত খ্যাতি। কিন্তু দেখ সখী, সেই বৃন্দাবনে বাস করে গোবিন্দকে ভালোবেসে আমি হলাম কৃষ্ণ কলঙ্কিনী। ঠিক কথোপকথন করছেন, আর এই মুহূর্তেই বৃন্দাবনে বাঁশি বেজে উঠেছে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। প্রেম সে একটু হলো ধ্বনি। আমাদের কমিটির দাদারা একটা গান রিকোয়েস্ট করেছে। তো যাই হোক, আজকে রাধারানী অষ্টসখী বিরাজিত হয়ে বসে আছে। ঠিক সেই সময় রাধারানীর মনকে ভোলাবার লাগি আজকে সখীরা বলছে, হ্যাঁ রে সখী, তুই তো সকাল থেকে মন খারাপ করে বসে আছিস, চল একবার সবাই মিলে একবার আবিরে রাঙার হয়। আবির খেলেন তো নাকি? একটা হোলির গান গাইতে বলেছে। যাই হোক, নেটে দেখে, হ্যাঁ গো হোলি খেলেন? একটু জোরে বলুন। আচ্ছা, প্রেম সে সবাই একবার উলুধ্বনি বলছে, রাধে তোর মনটা যখন খারাপ, চল তোকে নিয়ে একটু আবির খেলা খেলি। বলছে, সখী রে, আমি আমার প্রাণ প্রিয়কেই পেলাম না, আর কি করে আবির খেলবো? হোলি খেলবো না লো,
হোলি খেলবো না লো অলস আমার চিকন কালা এলো কো এই সখী আমার চিকন কালা যদি না আসে, আমার প্রাণনাথ যদি না আসে, আমি হোলি খেলবো না না না। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো অলস আমার চিকন কালা এলো কো, চিকন কালা এলো কো। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো অলস আমার চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো অলস চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো অলস চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো। সবাই মিলে করো তালি। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো অলস আমার চিকন কালা এলো গো, আমার চিকন কালা এলো গো। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো অলস আমার চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো। হাত তুলে করতালি দিতে হবে। আপনাদের খুব প্রিয় গান, আপনাদের প্রিয়, আমার প্রিয় না। ও রাধে, ও রাধে, হাত তুলে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, আহা! ও রাধে, ও
বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। আহা, বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল গোলাপি সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও রাধে ও রাধে হৃদয় গৌর হরি ও রাধে ও রাধে। সবাই মিলে একটু দেখুন, হাত তুলে দেখি। এবারে আমি কিন্তু এই গান লীলা গাইতে গাইতে কোনোদিন গাই না, তো আমার ভাইয়ের রিকোয়েস্ট, যাই হোক ওদেরকে খুশি করাই তো আমাদের কাজ, ভালোবেসে আমায় নিয়ে এসেছে, শুধু তোমার জন্য গানটা গাইছি। হ্যাঁ, আজ হোলি 1 2 3 4 সবাই। আজ হোলি, জোরে জোরে দিতে হবে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সনে, তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে। আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হলিয়া রে হলিয়া, ও বাবা ব্যাটারি ডাউন, কি বলবেন? বলুন। হলিয়া রে হলিয়া, হচ্ছে না, সবাই মিলে একসঙ্গে বলুন, দেখুন এই বাজারটা একদম ছাড়িয়ে যাবে। বলুন, হলিয়া রে হলিয়া, যেটা বলুন, হলিয়া রে হলিয়া, হলিয়া রে হলিয়া, হলিয়া রে হলিয়া, হলিয়া রে হলিয়া, আহা, আজ হোলি। আজ রে। বলে হরি। আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে। আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। নিধুবনে পেয়ে একা, নিধুবনে পেয়ে হরি, মারব রঙের পিচকারি। নিধুবনে পেয়ে হরি, মারব রঙের পিচকারি। আছে, এবার একটু তালটা জোরে জোরে দেবেন। হ্যাঁ, নিধুবনে পেয়ে হরি, মারব রঙের পিচকারি। নিধুবনে হয়ে মারব তোমার পিচকারি। নিধুবনে পেয়ে হরি, মারব রঙের পিচকারি। নিধুবনে পেয়ে হরি, মারব রঙের পিচকারি। আবির রাঙাইয়ে দেব রাঙা চরণে, আবির রাঙায়ে দেব রাঙা চরণে। তোমায় আবির রাঙাইয়ে দেব রাঙা চরণে। আবির রাঙায়ে দেব রাঙা চরণে। একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে। ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে। জনিতাই জনাধীশম। যাই হোক,
কমিটির এটা আবদার ছিল, ভালোবাসার খাতিরে বলেছিল, গাইলাম। এবারে কিন্তু আবার লীলার কথার মধ্যে ফিরে আসতে হবে। আজকে রাধারানী কথোপকথন করছেন, আর ঠিক সেই সময় সখীরা বলছে, সখী রে, গোবিন্দ তো পাবি, কিন্তু গোবিন্দ পেতে হলে যে সাধনা ভজনা করতে হয়। গোবিন্দ পেতে গেলে সাধনা ভজনা করতে হয়। ও মা, কৃষ্ণপ্রিয়া মীরাবাইয়ের কথা শুনেছেন? দেখো কি ইম্পর্টেন্ট গল্প মনে পড়লো কে জানে। আর দেখো মাইক ছাড়িয়ে যাচ্ছে। কি হলো মা, কি এত ইম্পর্টেন্ট কথা মনে পড়ে গেল? এত মোবাইল দেখে ঘড়ি দেখে চিৎকার করে কথা বলছে। কৃষ্ণপ্রিয়া মীরাবাই একটা ভজন লিখেছেন জানেন? তিনি লিখেছেন যে যতই গোবিন্দকে তুলসী পাতা দাও, যতই নিরামিষ খাও, যতই দুধ জল খেয়ে হরিওম হরিওম করে ডাকো, ভেতরে যদি ভজনা সাধনা না থাকে। হ্যাঁ গো, আপনার ছেলেকে এত বড় বড় মোটা মোটা বই কিনে দিলেন, সহায়িকা কিনে দিলেন, সারা ঘর কাচের বাক্সে বইয়ে ভর্তি, আপনার ছেলে একদিন পড়তেই বসলো না, সে পাশ করবে? বলুন আমাকে। মোটা মোটা গলায় তুলসীর মালা, আরে বাবা তুলসী পাতা দিয়ে ভগবানকে ডাকছি না, প্রসাদ ভুজি হয়েছি, অথচ ভেতরে সাধনাই নেই, সে কখনো কৃষ্ণ পাবে? তো কৃষ্ণপ্রিয়া মীরাবাই মীরা একটা ভজন লিখেছেন। কি লিখেছে জানেন? সাধন করনা চাহে রে মনवा, বলছে কৃষ্ণ যদি পেতে হয় তাহলে সাধনা ভজনা করতে হবে। সাধন করনে চাহে রে মনवा, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মনवा, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহে রে মনवा, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মনवा, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহে রে মনवा, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মনवा, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহে রে মনवा, ভজন করনা চাহিয়ে, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। तुलसी दल से हरे मिले, मैं पूजू तुलसी झाड़, पाथर पूजे से हरि मिले, मैं पूजू पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू पाथर पूजे से हरि मिले, मैं पूजू दूध पीने से हरि मिले, বাহাত বাতাস বালা, বলছে ভেতরে যদি সাধনা ভজনা না থাকে, তাতে আপনি যেভাবেই ভগবানকে ডাকুন, আসল হচ্ছে ভজনা। তাই শেষে কৃষ্ণপ্রিয়া মীরাবাই বলছে, আরে মীরা কহে মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। साधन करना चाहिए रे मनवा, भजन करना
বাঁশি বেজেছে। গোবিন্দের বাঁশির সৃষ্টি কোথায়? দেবগুরু বৃহস্পতি স্বর্গে একটা যজ্ঞ করেছিল, যে যজ্ঞের নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ। সেখান থেকে 25 পর্বের একটা বেনু বৃক্ষে, বেনু মানে বাঁশ গাছ, সেখান থেকে 9 পর্ব নিয়ে বিষ্ণুদেবের সারঙ্গ, 7 পর্ব নিয়ে মহেশ্বরের কার্মুক, 5 পর্ব নিয়ে রামের কোদণ্ড, 3 পর্ব নিয়ে অর্জুনের গাণ্ডীব, আর বাকি যে 1 পর্ব পড়েছিল তাতে 3 খণ্ড করা হয়, সেটাতে বেনু বংশী মুরলীর সৃষ্টি হয়। গোবিন্দের হাতের বাঁশি হচ্ছে 3 প্রকার, বেনু, বংশী, মুরলী। বেনু হলো 12 আঙ্গুল লম্বা 6টি ছিদ্র, বংশী হলো 17 আঙ্গুল লম্বা 9টি ছিদ্র, মুরলী হলো 2 হাত লম্বা 4টি ছিদ্র। ভগবান কৃষ্ণ যখন গোচারণে যেতেন তখন বাজাতেন বেনু, ভগবান কৃষ্ণ যখন প্রেমলীলায় থাকতেন তখন বাজাতেন বংশী। একমাত্র মুরলী বেজেছিল বৃন্দাবনে যেদিন সর্বশ্রেষ্ঠ লীলা মুকুর চূড়ামণি শ্রী শ্রী রাসলীলা হয়েছিল। তাই গৌর হরি বল। আজ বৃন্দাবনে বাঁশি বেজেছে, শ্রীমতী রাধারানী আমার যাচ্ছে সুন্দর করে সেজে গুজে, আর সখীদিকে সঙ্গে নিয়ে আজকে যাচ্ছে আবেশে সখীর অঙ্গে। আজ রাধারানী অভিসার করেছে বাঁশি শেখার জন্য। প্রেম শীঘ্র পরবর্তী সম্প্রদায় চলে এসেছে মনে হয়। তো যাই হোক, আজ রাধারানী সুন্দর সাজে সেজে আজকে যাচ্ছে কোথায়? গোবিন্দের কাছে বাঁশি শিখতে। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো, এবারে আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো, এবারে আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো। বৃন্দাবনে প্রবেশিলা শ্যাম জয় দিয়া গো, 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 আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো, এবারে আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া, বৃন্দাবনে প্রবেশিয়া ইতি উতি চাই গো, বৃন্দাবনে প্রবেশিয়া ইতিউতি চাই গো, মাধবী লতার আরে, মাধবী লতার আরে, মাধবী লতার মাধবী লতার আরে, দেখে সারাই গো, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো, এবারে আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া, গোবিন্দ আজকে মাধবী লতার আরে বাঁশি বাজাচ্ছে, আর রাধারানী মনে মনে ভাবছে আমি যে বৃন্দাবনে এসেছি সেটা তো আমাকে জানাতে হবে। তাই রাধারানী করেছে কি, নিজের নুপুরের ধ্বনি শুরু করেছে, রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা গো, রনু ধ্বনি। রনু রনু পড়ে গেল সারা গো, রোনো জোনো রোনো রোনো পড়ে গেল সারা গো, রনু ঝুনু রনু ঝুনু পড়ে গেল সারা গো, না কর। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, হায় হায় এত বড় সাহস কার, আমার বাঁশির তালে তালে নুপুরে ধ্বনি করে না গর। না গর চমকি দেখে আমার রাই এলো পারা গো,
নাগর চমকি দেখি আমার রাই এলো পাড়া গো নাগর চমকি দেখে আমার রাইয়েল পাড়া গো। নাগর চমকি দেখি আমার রাই এলো পাড়া গো আবেশে সখীর অঙ্গে নিতাই বলো হরি দিয়া বল। গো। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো। যাই হোক, আজকে রাধারানী গোবিন্দের কাছে এসেছে। আজকে বংশী শিক্ষার ছলে আর রাধা কৃষ্ণের মিলন হচ্ছে। আজ গোবিন্দের বাম পাশে দাঁড়িয়েছে রাধারানী। সবাই মিলে একটু হাত তুলুন। আমার রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়েছে। সমস্ত সখীরা একটু যুগল ঘিরে ঘিরে একটু কাশো ঘন্টাটা কম করুন। ও কালাচা রাধে, ও কালাচা, কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনি দাঁড়ালো। সবাই কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো, প্রেম বই দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম মই দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেম বই দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম মই দাঁড়ালো ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ চাঁদ তার চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রাধার মাথায় বেনি, শ্যামের হাতে মোহন পাশি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া রাজের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাজি বেনি ধরে ফণি কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো আমার চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে